করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা সবাই বলি ভগবানের ইচ্ছায় মঙ্গল। সবই ভগবানের ইচ্ছায় ঘটে কিনা সেটাও জানা দরকার। আমরা যদি তার মঙ্গল ইচ্ছাটা জানতে চেষ্টা করি, তাহলে দেখতে পাব ভগবানের সমস্ত ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য। এ কথা ঠিক। কিন্তু সেই অনুসন্ধিৎসু মন নিয়ে যদি আমরা না চলি, তাহলে সব ইচ্ছাই মঙ্গলের জন্য বুঝতে পারি না। আবার সবই ভগবানের ইচ্ছায় ঘটে, এ কথা কিরকম? দুনিয়ায় যা কিছু ঘটে সবই ভগবানের ইচ্ছায় ঘটে। না মানুষের মধ্যে এর মধ্যে কোনো হাত আছে। ঠাকুর বললেন, তোমার ছেলে তোমার ইচ্ছাই হয়, জন্মায়, কিন্তু তোমার ছেলে যখন বড় হলো তখন তার একটা আলাদা ইচ্ছা হয়। এও ঠিক তেমনি, তখন তোমার ইচ্ছার সঙ্গে ওর ইচ্ছা নাও মিলতে পারে। ঈশ্বরের থেকে দুনিয়ার যা কিছু সৃষ্টি হলেও সৃষ্ট প্রত্যেকের অনুগামী হয়ে চলতে পারে না, কিংবা ঈশ্বরের ধার ধারে না। যার দয়াতে সবকিছু পেয়েছি, জন্ম পেয়েছি, তাকেই আর পাত্তা দেয় না। আর তার আদর্শ, তার নীতি বাক্য কিছুই মেনে চলে না। এরকমও বহু ব্যক্তি আছে। তাই তার উপর আর ঈশ্বরের হাত থাকে না, স্রষ্টা হয়েও। তাই বলে ঠুটো জগন্নাথ, যিনি জগতের নাথ, সকলের স্রষ্টা, তিনি সৃষ্টি করে দেওয়ার পরে তার সন্তানরা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, তার কথা, নির্দেশ, আদর্শ মেনে চলছে না। তাই তার আর কোনো হাত নেই তাদের উপরে। তিনি সব ক্ষমতা তাদেরকে অর্পণ করে দিয়েছেন। তাই তিনি ঠুটো জগন্নাথ। অনেকে নিজেদের চলনার দোষে দুঃখ, দারিদ্র্য, কষ্ট ভোগে আর বলে ভগবানের ইচ্ছাতে আমার এই অবস্থা। তা কিন্তু ঠিক নয়। আমরা অজ্ঞ, দুঃখ যন্ত্রণায় কষ্ট পাই, তা কিন্তু তিনি চান না। তিনি চান আমরা সকলেই সম্পদে সম্পদশালী হয়ে জীবনকে উপভোগ করি, ভরপুর হয়ে থাকি। কষ্ট যে আমরা পাই, সে আমাদের প্রবৃত্তি, আসক্তির দরুন পাই। আবার পারিপার্শ্বিকেও যদি আমরা সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করে তুলতে না পারি, তাহলে তার দরুনও আমাদের দুর্ভোগে ভুগতে হয়। ঠাকুর বললেন, এই জন্যেই যাজন দরকার। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি। যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সবাইকে নিয়েই বেঁচে বেড়ে ওঠা যায়, তবেই সঠিক ধর্ম হয়। একা একা ধর্ম করা যায় না। তাই যার দয়াতে আমরা জন্মাই, তার নির্দেশ আমরা মেনে চলি না, তাই বলা হয় ঠুটো জগন্নাথ। আমাদের মা বাবার ক্ষেত্রেও ঠিক একই ডেমো। ঈশ্বর একেবারে নিজের ছাঁচে ঢেলে মানব শ্রেষ্ঠ জীবন দান করেছেন। মা বাবার ইচ্ছাতেই সন্তান জন্মায়, কিন্তু সেই সন্তানের ইচ্ছাতে মা বাবার ইচ্ছা এক নাও হতে পারে। মা বাবা একরকম তাকে চাইছে, সে আর এক রকম চলছে। তখন আর মা বাবার হাত থাকে না, বড় হয়ে গেছে। কালী মানে কি? মা কালীর প্রসঙ্গে উঠতে একদিন ঠাকুর বলেছিলেন, কালী মানে
সংখ্যায়নী গতি, যে গতির দ্বারা সংখ্যা অর্থাৎ সৃষ্টি হয়। কালো, negation of all color, negotiation of all color মানে সমস্ত বর্ণের অনুপস্থিতি, কালোতে যে কোনো বর্ণকে গ্রাস করে নেয়। আর শিব, কম্বিনেশন অফ অল কালার, সমস্ত বর্ণের সমাবেশ, অর্থাৎ সব বর্ণকে কালাকে মিলিয়ে দিলে তখন সে সাদা হয়ে যায়। শিবেরই বিপরীত পোল হচ্ছে, বিপরীত মেরু হচ্ছে কালী। কালীমা মেপে দেন, পরিমাপিত করেন, প্রত্যেককে তার মতো করে তিনি সৃষ্টি করেন। কোথাও একটার মতো আর একটা দেখবেন না, সবকে পৃথক পৃথক বৈশিষ্ট্য অনুযায়ী, চেহারা অনুযায়ী জন্ম দেন। একই বাপের 5টা ছেলে 5 রকমের, প্রত্যেকেই আলাদা। মাই যেন আলাদা করে মেপে বার করেন। নিজের মাকে বাদ দিয়ে যে কালী পুজো করে, শ্যামা পুজো করে, জগদ্ধাত্রী পুজো করে, সে পুজো সার্থক হয় না। প্রত্যেকের মা ও বাবা তার জীবন্ত গৃহদেবতা বিশেষ। মার উপর টান থাকলে সদ্গুরুর প্রতি টান আপনিও ফুটে ওঠে। এক ভক্ত একদিন জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে, কালী কালো কেন হয়? শ্রী ঠাকুর বলেছিলেন, তিনি শ্যামা আর শিব হলো শ্বেত, হোয়াইট। কালী নেগেটিভ, রিচি, আর শিব পজিটিভ, রিজি। এই নেগেটিভ আর পজিটিভ এর ইন্টারাকশন, পারস্পরিক ক্রিয়ার ভিতর দিয়েই শক্তির উদ্ভব। শিবকে বাদ দিয়ে শ্যামা থাকে না, শ্যামাকে বাদ দিয়ে শিব থাকে না। আপনি আছেন, আপনি বাবা মা দুয়েরই প্রোডাক্ট ফল। শিবের বুকে শ্যামা কল্পনা করা হয় কেন? শ্রী ঠাকুর বললেন, ব্রহ্মার সৃষ্টি কিন্তু লক্ষ্মীর পেট থেকে নয়, নারায়ণ নাভি পদ্ম থেকে। পজিটিভ নেগেটিভ, রিজি আর রিচি যেই এসে মিলল, তখন সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু থেকেই চিদ অনুস্ফুরণ হতে লাগলো। তাই নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। একাগ্রতা কি করে হয়? শ্রী ঠাকুর বললেন, একাগ্রতা করতে গেলে কনসেন্ট্রেশন। একাগ্রতা হয় না, একাগ্রতা করতে হয়। ওর সবচেয়ে সহজ পথ হলো আদর্শনিষ্ঠ হয়ে চলা আর বুদ্ধি রাখা, যাতে আমার ভালো মন্দ যা কিছু দিয়ে তাকে উপচয়ী করে তুলব, ফেঁপে ফুলে উঠবে আমার স্বার্থ, আমার ইষ্টের স্বার্থ। অন্যথায় পরিশ্রমই সার হবে। মন ক্লান্ত ও বিব্রত হয়ে পড়ে। অনেকে মনে করে কনসেন্ট্রেশন মানে ফিক্সেশন, আর ফিক্সেশন ভালো না, একাগ্রতা ভালো। কনসেন্ট্রেশন মানে যা কিছু আছে উইথ সেন্টার অফ সেন্টার, কেন্দ্র সহ কেন্দ্রের জন্য, এতে বোধগুলো যেন অ্যাডজাস্টেড হয়, ব্যক্তিত্ব বাড়ে, নার্ভ বা স্নায়ুগুলো ক্ষমতা বেড়ে যায়। সকলের মূলে হচ্ছে আমার ওই কেন্দ্রে যিনি বসে আছেন, তিনি সর্বত্র বিরাজমান। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ পড়ে। এই হচ্ছে একাগ্র ভক্তির লক্ষণ। আদর্শ মানে কি ঠাকুর?
ঠাকুর বলেছিলেন আদর্শ মানে সদ্গুরু, অর্থাৎ আমাদের জীবনের আদর্শ একজন থাকতে হবে, সেইটা শ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন সদ্গুরু। আর একাগ্রতা কি করে আসবে? অমনি করেই আসবে। মন যে বিচ্ছিন্ন হয়ে থাকে নানা প্রবৃত্তি নিয়ে, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব, সব তিনি, সব তিনি, এই কনসেন্ট্রেশন একাগ্রতা সহকারে সর্বদৃষ্টি খুলে যায়, যেখানে যেখানে তাকাবো সবই আমার ইষ্ট। আদর্শ কৃষ্টি না থাকলে কি হবে? একজন বহিরাগত ভদ্রলোক একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন, আমি তো পইতে টইতে ফেলে দিয়েছি, আমি কিছু মানি না। শ্রী ঠাকুর বললেন, পইতে রাখা ভালো। আমি বুঝি না বলে পূর্বপুরুষের ধারা অবজ্ঞা করে চলবো, এটা ঠিক নয়। এটা দেখলে তাদের স্মৃতি মনে পড়ে, পূর্বপুরুষের উপরে ভিত্তি স্থাপন হয়, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা জাগ্রত হয়। অনেকে যে পইতে থাকা সত্ত্বেও কিছুই করে না ঠাকুর, না করলেও স্মৃতির উদ্রেক মাঝে মাঝে যদি হয় সেও ভালো। শিখদের যেমন বালা পড়ায় গুরু নানকের কথা মনে জাগিয়ে দেয়, দিনান্তে যদি একবারও তারা মনে পড়ে তার মঙ্গল হবে। আসল জিনিস আদর্শ না থাকলে কৃষ্টি থাকে না, কৃষ্টি না থাকলে কর্ম থাকে না, কর্ম মানে বাঁচা বাড়ার আচরণ। যে যতটা আপনারা আদর্শ হারা হবেন, কৃষ্টি হারা হবেন, সে ততটা কর্মহারা হবেন। আদর্শ গেলে সবই গেল। এইসব যদি না থাকে তাহলে তো আমরা পরগাছা হয়ে পড়ব, আমার আপনার বলতে কিছু থাকবে না। হবিষ্যি টবিষ্যি করে পৈতেটা আবার নিয়ে ফেলুন। হবিষ্যি করতে হবে কেন ঠাকুর? হবিষ্যি করা ভালো প্রায়শ্চিত্ত হিসাবে। আপনি নিয়ে অবজ্ঞা করবেন, এটা অন্যায় করেছেন, তাই প্রায়শ্চিত্ত করতে হবে। সেই হিসাবে প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন। প্রায়শ্চিত্তের আর দণ্ড কিন্তু এক কথা নয়। প্রায়শ্চিত্তকালীন খাদ্য ব্যবস্থা শরীর ও মনের ঘাটতিকে পূরণ করে। স্বচ্ছন্দ শ্রোতা হয়ে যে জীবন চলে, তা যার দ্বারা বিকারগ্রস্ত হয়ে চলে, তাকে বলে ব্যাধি। প্রায়শ্চিত্তে সেই ব্যাধির প্রতিকার হয়। প্রতি মাসে একটা করে শিশু পূজাপত্য করলে শরীরের পক্ষে খুব ভালো, রোগবালাই অনেক কমে যায়। ঈশ্বরের অস্তিত্ব বোধ করা যায় না কেন? এক ডাক্তারবাবু ঠাকুরকে একদিন এই প্রশ্ন করলে বসলেন। শ্রী ঠাকুর বললেন, গ্রন্থি থাকলে তিনি প্রতিভাত হন না, ভক্তি থাকলে তিনি প্রভু প্রবৃত্ত হয়ে ওঠেন। লাখো কমপ্লেক্স থাকুক না কেন, তার উপর দিয়ে কাজ করে না। তখন আমরা স্বাভাবিকভাবে সুকেন্দ্রিক হয়ে উঠি। তখন আমাদের আচার ব্যবহার চলন চরিত্রে তিনি ফুটে ওঠেন, তাকেই বলে প্রাপ্তি। এই সম্বন্ধে বিশ্বাস কখন হবে? জানে না বলেই বিশ্বাস হয় না। আপনি যাকে জানেন তাকে আপনি মানেন, আর যত মানবেন তত তার উপরে বিশ্বাস বাড়বে। আপনি যখন ডাক্তারি জানতেন না, একটা আগ্রহ নিয়ে লেগেছিলেন, তাই শিখতে পেরেছেন, জেনেছেন। আমি যখন আছি হয়েছি তার পিছনে একটা কারণ আছে নিশ্চয়ই। আমি আস্বাদনটুকু পেতে চাই। একবার আমি রসগোল্লা খাবো, তারপর রসগোল্লা খেতে খেতে যতটুকু করা লাগে তত করতে হবে। যেমন তাকে পেতে পারি তেমন করে তার অন্তর্রাশি হওয়া, এইটুকুই আমাদের সাধনা। কৃপা সিদ্ধ
বলে তাকে। সাধনার ফলে তিনি কৃপাসিদ্ধ হন। তার মানে তার প্রতি এমনতর অনুরাগ জাগে যা তিনি সহজেই প্রতিভাত হন। ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, যদি সর্বশক্তিমান হন তবে তিনি আমার সাধনার অপেক্ষায় বসে থাকবেন কেন? শশী ঠাকুর: তিনি বসে থাকেন না গো, তিনি তার কাজ করে যাচ্ছেন। আমি যদি করি তবে অনুভব করব, আমি তাকে বিশ্বাস করি বা না করি তাতে তার কিছু আসবে যাবে না। সে গরজ তার নেই, আমারই গরজে আমি তাকে ডাকি, আর এত সব বাড়ায়, অনুরাগ বাড়ায়। বাবা ঠাকুরদাকে যদি নাও দেখি তাহলে তাদের মানতে আটকায় না, কিন্তু ঈশ্বর সম্বন্ধে না দেখলে তাকে মানব কেন বলে হাজারো প্রশ্ন আসে মনে। আমার সম্বন্ধে প্রশ্ন নেই, মা বাবা ঠাকুরদা সম্বন্ধে প্রশ্ন নেই, তেমনি ভাবে ভাবলেই হয়। তাই বিশ্বরূপ, বিশ্বাস স্বরূপ প্রদীপ যিনি জ্বালেন তিনি জ্বালাবেন। আমি প্রবৃত্তিতে অভিভূত হয়ে থাকলে বিধিবশে তা ভাঙবেই, আলো জ্বলবেই। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমাতে আমাতে কোনো প্রভেদ নেই, শুধু আমি জানি আর তুমি জানো না, এইটুকু পার্থক্য। ওই জানাটাই সাধনা। যে যত নাম ধ্যান করে সাধনা করে সে তত সর্বজ্ঞ হয়ে ওঠে, আর যিনি নাম ধ্যান করেন না, সাধনা কম, তার জানা কম। যদি আপনি ঈশ্বর জনিত ব্যক্তি হন তবে আমার অবিশ্বাসটাকে ভেঙে দিন দেখি। আমি যুক্তিতর্কের কথা শুনতে চাই না। আমার কথাগুলি হয়তো অভ্রচলিত, অচলিত হচ্ছে। শশী ঠাকুর বললেন, আপনি লাখ ভদ্রচিত কথা বলেন আর অভদ্রচিত কথাই বলুন, কিন্তু আমি আছি। আমি যতটুকু জানি ততটুকুই জানি। আমার মনে হয় আপনি যা কিছুই বলুন, আমার মনে হয় আমি আপনার থেকে ইনফিরিয়র, নিম্নতম। আপনার কথা শুনে মনে হয় আপনার একটা জ্বলন্ত চাহিদা আছে, সেটি খোঁচা দেয় বারবার। ওর দরুনই মাঝে মাঝে বলেন ঈশ্বর নেই, তাই আপনি আপনার ঈশ্বর ভক্তির পথে প্রশস্ত করে দেবেন। আপনি পাবেন। ভেতরের চাহিদাই চাপ দেয়, বলে তুমি শুধু এইখানকারই নও, ভেতরের অসন্তোষের শুভ লক্ষণ। যারা ঈশ্বরকে মানে না তারা আছে ভালো, যারা মানে তারাও ভালো আছে। তাই যারা দোটানায় পড়ে থাকে তাদের বড় দুরবস্থা। শশী ঠাকুর বললেন, ঈশ্বরকে মানে না এমন লোক তো আমি দেখি না। প্রত্যেকটা মানুষই তার অস্তিত্বকে স্বীকার করে। যার অস্তিত্ব আছে সে ঈশ্বরকে মানে। কেউ ডেড বডি হলে সে হয়তো না মানতে পারে, কিন্তু ডেড বডি মানা না মানার ক্ষমতা থাকে না। তাই আমার মনে হয় প্রত্যেকেরই অস্তিত্ব সম্পন্ন মানুষ সকলে ঈশ্বরে বিশ্বাসী। প্রত্যেকেই একলা, তিনিও একলা। গাছের দুটো পাতা একরকম নয়, মাথার দুটো চুলও একরকম নয়। ইচ্ছা করা মানেই পুনঃ পুনঃ করা। আমরা যে মানুষ এমনি করেই হয়েছি। এক মুহূর্ত হবার হলে এক মুহূর্তেই হয়, এক লহমা ঈশ্বর প্রাপ্তি ঘটে। এই ঝোঁকটা বদলে দিলেই হয়। একেই বলে লিবিডো বা সুরত। যে কোনো মানুষের এই ঝোঁক ঈশ্বরের প্রতি বাড়িয়ে দিলেই, ঘুরিয়ে দিলেই তার ঈশ্বর প্রাপ্তি সম্ভব। ঈশ্বর কিভাবে কার ডাক শোনেন? পিঁপড়েরও ডাক পর্যন্ত তিনি শোনেন, ঠাকুর বললেন। কাউরির ডাকই তিনি অবহেলা করেন না।
তিনি পিঁপড়ের ডাক শুনতে পান, নিশ্চয়ই শুনতে পান। গাছের ডাক শুনতে পান, পাথরের ডাক শুনতে পান, সমস্ত জীবের ডাক শুনতে পান। তিনি সকলের স্রষ্টা, তার সৃষ্টির প্রত্যেকের ডাক তিনি শুনতে পান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে ভগবান যা করেন মঙ্গলের জন্য, যদি তার ইচ্ছায় আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের মঙ্গল হয়। আমরা পরিবার পারিপার্শ্বিকের যদি নিয়ে চলতে পারি তখনই আমাদের মঙ্গল হয়। কালী মা আমাদের মেপে দেন। মাকে না ভালোবাসলে গুরুর পূজা হয় না। একাগ্রতা থাকলে চলার পথে উন্নতি লাভ করতে পারবো আমরা। আদর্শ না থাকলে কর্মহারা হতে হয়। ভবিষ্যৎ শিশু প্রজাপত্য ব্রত করা ভালো, জানাটাই সাধনা। নাম ধ্যান করলে জানা যায়, আর যার অস্তিত্ব আছে সেই ঈশ্বরকে বিশ্বাস করেন। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার নিরোগ সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরম পিতার রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন আমাদের অন্বেষা মাঝিমা, তারপরে